ঘুম থেকে উঠে মেয়েদের কাজ হলো আগে রান্না করা। রান্না করলেই খাওয়া-দাওয়া হবে। হ্যালো গাইস আসসালামু আলাইকুম। এই তো ঘুম থেকে উঠে আজকে আমি রান্না করতে গেছি। তো ঘরে দেখি ১ ফোঁটা চালও নেই। আমি কি রান্না করব? হঠাৎ করে মনে হইলো ঘরে তো পিঠা বানানোর জন্য আতপ চাল আছে। তো ওগুলা আমি নিয়ে নিয়েছিলাম। এই তো আমি চালগুলা ধুয়ে আলু নিয়েছি, চাল নিয়েছি, ডাল নিয়েছি। নিয়ে ভালো করে পরিষ্কার করেছিলাম। ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ তারপরে আমি এগুলা ভালো করে মাখায় নিছি। তো এগুলা যখন মাখায় নিছি তারপরে এগুলা ভালো করে মাখাইতে হবে। না হলে এগুলা খিচুড়ি খাইতে ভালো লাগবে না। তার জন্য আমি এই ১ম আলু চালের দিয়ে খিচুড়ি রান্না করতেছিলাম। আমি কোনো সময় এভাবে রান্না করিনি। তাই আজকে ১ম রান্না করতেছি দেখি কেমন হবে। তো এখানে আমি একটু মূলাও দিয়ে দিছিলাম। তো আমার মেয়ে জানলে খাবে না তার জন্য এটা বলিনি ওকে। কিন্তু খাইতে যে এত মজা হয়েছিল গাইস একবার একটু ট্রাই করে দেখবেন। তো আমি একটা পেজে দেখেছিলাম যে এভাবে রান্না করে। এটা আমি ভালো করে ভেজে নিব। তারপরে আমি এটাকে পানি দিব। তো এই তো আমি চুলায় বসায় দিছি, জাল ধরায় দিছি। এখানে তো এই তো আমি এটা ভালো করে ভাজতেছিলাম। তো এটা ভালো করে ভাজার পরে তারপরে যে আমি এই তো ভাজতেছিলাম আর এখানে তো চুলা জাল জ্বলতেছিল। তো এইখানে ওই দেখেন আমি দেখাচ্ছিলাম একটু চাইরা যে দেখেন চুলার জাল দেখা যাচ্ছিল না। তার জন্য আমি একটু দেখাচ্ছিলাম। তো এটা ভালো করে ভাজা লাগবে। এটা ভালো করে যখন মচমচা করে একটু ভাজা হবে তাহলে পানি দিলে বেশি ভাল লাগবে। তার জন্য এই তো আমি এই ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটু পানি হালকা গরম করে নিছি। উপরে চুলাতে ওই তো পানি গরম করে তারপরে আমি আস্তে ঢেলে দিচ্ছিলাম। তো আমি দেখছিলাম যে পানি অল্প করে দিয়েছিলাম। তো এক হাতে মোবাইল আরেক হাতে তো আমি নাড়াচাড়া করতেছিলাম তাই হবে না। তাই আমি বলতেছিলাম মোবাইলটা ক্যামেরা অফ করে তারপরে পানি দেই তো। পানি দেওয়া শেষ। এখন আমি জাল দিব। জোরে চুলার জাল বাড়ায় দিব। তারপরে এই তো খিচুড়ি রান্না ডান। তখন আমি এখানে একটু মাংস রান্না করব। যে মাংস হইলে খিচুড়ি খাইতে খুব ভালো লাগে। তো মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস। তো এইখানে আমি মসলা কষাচ্ছিলাম। তো এই তো আমার মসলা কষানো হয়ে যাচ্ছে। ভালো করে যখন মসলা কষাবেন তারপরে এই নতুন আলু আজকে আমি নতুন আলু রান্না করব। তো এই নতুন আলুগুলো আমি একটু ভালো করে মসলার সাথে মিশিয়ে নিব। তাহলে এই আলুতে মসলাটা ঢুকে আর খেতে খুবই ভালো লাগে। আপনারা একটু ট্রাই করে দেখবেন। তো এই তো আমি ভালো করে আলুগুলো কষাচ্ছিলাম। কষাইয়া তারপরে ভালো করে যখন আলুগুলা কষানো হয়ে যাবে দেখবেন খাইতে খুবই টেস্ট লাগে। অনেকে পুরান আলু হলে আলুগুলো ভেজে দেয়। হলুদ মরিচ দিয়ে তেল দিয়ে ভাজে তারপরে তরকারিতে দেয়। আর নতুন আলু হলে এগুলা ভাজা লাগে না। এগুলো এমনি একটু মসলার ভিতরে দিলে ওই আলুগুলো এমনি টেস্ট চলে আসে। তার জন্য আলুগুলা ভাজা লাগে না। তো এই তো আমি মাংস ঢেলে দিব এখানে ওই আলুর সাথেই। আলুর সাথে যখন মাংসগুলো আপনি ঢেলে দিবেন তারপরে ভালো করে আবার মিশাইতে হবে। নাড়াচাড়া করে ভালো করে মিশানো হয়ে গেলে তারপরে আপনি একটু ভালো করে কষাবেন। কষানোর সাথে আমি একটা টমেটো দিয়েছি। তো এই টমেটোটা দিলে ব্রয়লারের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। তার জন্য আমি এই ব্রয়লারের মাংসের সাথে আমি একটা সবসময় টমেটো দিয়েছি। তো কষানো আমার হয়ে গেছে। তো এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। কারণ ঝোলের পানি দিয়ে না দিলে নিচে দা লেগে যাচ্ছে। তো আমার এই তো সব রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ